আসাম আজ কেবল নতুন রাজভবনই পায়নি, দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে ন্যাশনাল সাইবার ক্রাইম ফরেন্সিক ল্যাবরেটরি এবং গবেষণা কেন্দ্র পেয়েছে। আজ শুক্রবার গুয়াহাটিতে অবস্থিত রাজভবনের নবনির্মিত শাখা ব্রহ্মপুত্র উইং এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া রাজভবন চত্বরে অনুষ্ঠান স্থল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন গোলাঘাট জেলার অন্তর্গত দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি নর্থ ইস্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা অসমের রাজভবনের ইতিহাস স্মরণ করেন। ১৯৮০ সালে এখানে নির্মিত হয়েছিল গভর্নরের ক্যাম্প অফিস। ১৯৮৯ সালে অসমের জন্য একটি পৃথক রাজ্যপাল নিয়োগ শুরু হওয়ার পর এখানে পূর্ণাঙ্গ রাজভবনের রূপ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, নতুন রাজভবন ব্রহ্মপুত্র উইং প্রায় ৩৩৪০ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত, ব্রহ্মপুত্রের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এটি দেশের অন্যতম সুন্দর রাজভবন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে আসামের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। মুখ্য কাৰ্যালয়ৰ বাবে পৃথক আৱাস, ITBPৰ সোণাপুৰস্থিত ৩৩ সংখ্যক বাহিনীৰ বাবে বেৰেক, বিষয়া মেজ, 10খন হস্পিটাল, আসাম ৰাইফলছৰ বাবে শ্ৰীকোনা, শিলচৰ আৰু যোৰহাটত বিভিন্ন অনুষ্ঠানৰ আধাৰশিলাৰে আজি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমৰ মংগলৰ বাবে কেইবাটাও অনুষ্ঠানৰ শুভ আৰম্ভণি কৰিছে। মই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক পুনৰ এবাৰ ধন্যবাদ জনাইছোঁ। আজি আমাৰ বাবে সৌভাগ্য যে আমাৰ মাননীয় ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যজী ডাঙৰীয়াৰ আমন্ত্ৰণত প্ৰাক্তন অসমৰ ৰাজ্যপাল, বৰ্তমানৰ পঞ্জাৱৰ ৰাজ্যপাল শ্ৰী কাটাৰিয়া ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত আছে। প্ৰাক্তন ৰাজ্যপাল শ্ৰী জগদীশমুখী ডাঙৰীয়া উপস্থিত আছে। মই সকলোকে আমাৰ পবিত্ৰ অসম ভূমিলৈ স্বাগতম জনাইছোঁ। আমাৰ ৰাজভৱনৰ নিৰ্মাণৰ এয়া প্ৰথমটো ফেজ, অৰ্থাৎ ফাৰ্ষ্ট ফেজ। ইয়াৰ পৰৱৰ্তী পদক্ষেপত বৰ্তমানৰ ৰাজভৱনত সুন্দৰ দৰবাৰ হলকে আদি কৰি কেইবাটাও নতুন সংযোজনেৰে আমি এই ৰাজভৱনক পূৰ্ণাংগ ৰূপ দিয়াৰ বাবে প্ৰচেষ্টা কৰিম। আমি সকলোৰে সহযোগিতা বিচাৰিছোঁ। পুনৰ এবাৰ পবিত্ৰ অসম ভূমিলৈ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক স্বাগতম জনাই মই মোৰ চমু বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। मंत्री भाई हेमंत विश्व शर्मा जी, श्री सर्वानंद सोनोवाल जी, केंद्रीय मंत्रिपरिषद में मेरे साथी, असम के पूर्व गवर्नर और पंजाब के वर्तमान गवर्नर श्री गुलाबचंद कटारिया जी, जगदीश मुखी जी, माननीय पूर्व राज्यपाल असम श्रीमान बनवारीलाल पुरोहित जी, माननीय पूर्व राज्यपाल असम श्री रंजीत कुमार दास, मंत्री सामान्य प्रशासन असम सरकार श्री रवि कोटा जी, असम के मुख्य सचिव जी, और आज छोटे से परंतु बहुत महत्वपूर्ण कार्यक्रम में उपस्थित सभी भाइयों बहनों को मेरा नमस्कार, प्रणाम। एक प्रकार से विघ्नेश्वर की पूजा के उत्सव के दिनों में आज असम राज्यपाल परिसर में ब्रह्मपुत्र विंग, जो आज से कुछ क्षणों बाद ही असम के राज्यपाल का अधिकृत निवास बनेगा, इसका उद्घाटन न केवल राज्यपाल महोदय, मुख्यमंत्री महोदय, पूरे असम की जनता के लिए श्री गणेश के आशीर्वाद के साथ ही शुरू हो रहा है। ये हम सब के लिए बहुत आनंद का विषय है। मित्रों, हम सब जानते हैं बृहद आसाम में से पृथक राज्यों की रचना और उसमें से
अष्ट लक्ष्मी के कंसेप्ट को पुनर्जीवित कर कर साकार करने वाले अभी के पूर्वोत्तर की कल्पना। ये यात्रा एक प्रकार से जितनी ऐतिहासिक और रोमांचक है, इतनी संघर्ष की गाथा भी है। अनेक प्रकार के उतार चढ़ाव, हिंसक संघर्ष, ये सबको झेलते 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 आज उत्तर पूर्व शांति, विकास और संपूर्ण विकास की दिशा में अब आगे बढ़ रहा है। পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য সুখবর। আগামী 1 জানুয়ারি 2026 থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য আসছে নতুন প্রকল্প। পঞ্চায়েত প্রতিনিধি ও তাদের পরিবার বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। আজ খানাপাড়ায় অনুষ্ঠিত এনডিএর পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অমিত শাহের নেতৃত্বে আসামে অকল্পনীয়ভাবে শান্তি ফিরে এসেছে। তার নেতৃত্বে বড়ো শান্তি চুক্তি, আলফা শান্তি চুক্তি, কার্বি শান্তি চুক্তি, ডিমাসা শান্তি চুক্তি, আদিবাসী শান্তি চুক্তি ইত্যাদির মাধ্যমে রাজ্যে শান্তির নতুন দিগন্ত ফিরে এসেছে। এদিকে আগামী 1 জানুয়ারি 2026 থেকে রাজ্য সরকার সকল স্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের এবং তাদের পরিবারের চিকিৎসার খরচ বিনামূল্যে বহন করবে। 1 জানুয়ারি থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা এবং তাদের পরিবারের সদস্যরা রাজ্য সরকারের কাছ থেকে 100% স্বাস্থ্য সুবিধা পাবেন, যেমন রাজ্য সরকারি কর্মচারীরা সম্পূর্ণ চিকিৎসা খরচ পান। তিনি বলেন, আমি পরিচিতদের জমি দেব এবং অপরিচিতদের কাছ থেকে কেড়ে নেব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে রাজ্যের কংগ্রেস সভাপতি তথা লোকসভায় বিরোধী উপদলপতি গৌরব গগৈকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং গৌরব গগৈকে অবৈধভাবে ভূমি দখলকারীদের পক্ষে বলেও আক্রমণ করেন। घुसपैठियों की कब्जाई आसाम की भूमि खाली करानी चाहिए या नहीं करानी चाहिए? जोर से बोलो, करानी चाहिए या नहीं करानी चाहिए? एक गौरव गोगोई विरोध कर रहे हैं। मैं आज इस मंच से कहना चाहता हूं, गौरव जी, जितना विरोध करना है करिए। ये भाजपा सरकार है, एक एक इंच जमीन को हम घुसपैठियों से खाली कराने का काम करेंगे और इस पर अधिकार हमारे युवाओं का है। गांव चरवाहों की भूमि 3500 एकड़ खाली कराई, वन्य जीवन अभ्यारण्य की भूमि 87,000 एकड़ खाली कराई, सरकारी भूमि 26,000 एकड़ खाली कराई और अन्य भूमि 4,500 एकड़ खाली कराई। 1,19,548 एकड़ भूमि भारतीय जनता पार्टी की हेमंत विश्व शर्मा ने खाली कराई है। और सबसे बड़ी बात है, शंकर देव और माधव देव के सत्र की भूमि भी एक कांग्रेस के शासन में घुसपैठियों ने कब्जाई थी, इसको भी खाली कराकर शंकर देव और माधव देव का सम्मान रिस्टोर कराने का काम। তাৰিখত আমি সকলোৱে 2016 চনত সংকল্প লৈছিলো, আমাৰ অসম আমাৰ মাটি আমাৰ অধিকাৰ, আমাৰ অসম আমাৰ মাটি আমাৰ অধিকাৰ, আমাৰ অসম আমাৰ মাটি আমাৰ অধিকাৰ। আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই জাতি মাটি ভেটি এই বাণীৰে আজি বসুন্ধৰা যোগেদি লক্ষ লক্ষ অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ হাতত আজি মাতৃপাত্ৰা তুলি দিছে। এই মাতৃপাত্ৰা দিয়াৰ যাত্ৰা আৰম্ভ হৈছিল মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত 2016 চনৰ পৰা। আৰু কাজিৰঙাৰ অবৈধ বেদখলৰ পৰা আৰম্ভ কৰি বটদ্ৰৱা সত্ৰ, পাটবাউসী সত্ৰৰ বেদখল মুক্ত কৰাৰ বাবে যি উচ্ছেদ অভিযান তেতিয়া আৰম্ভ হৈছিল, সেই উচ্ছেদ অভিযানক আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই অত্যন্ত দক্ষতাৰে আগুৱাই নি প্ৰায় 48,000 একর মাটি আজি বেদখল মুক্ত কৰিলে আৰু অবৈধ বিদেশীৰ বিৰুদ্ধে আজি শক্তিশালী পদক্ষেপ গ্ৰহণ কৰিলে। তাৰ বাবে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক মই বিশেষভাৱে ধন্যবাদ জনাইছো। ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি। পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকল, আজিৰ সভাত মই এটা কথা আপোনালোকক ক'ব বিচাৰিছো। যোৱা 5 বছৰ
আমাৰ ৰাজ্য চৰকাৰখনে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেনেকৈ অসমৰ ৰাইজৰ হৈ কাম কৰিলে, তেনেকৈ অহা 5টা বছৰত আপোনালোকেও নিজৰ নিজৰ কৰ্মক্ষেত্ৰত আমাৰ দলটোক, আমাৰ জাতিক আৰু আমাৰ দেশক আপোনালোকে সন্মানিত কৰাৰ বাবে নিৰন্তৰ কাম কৰি যাব। আজিৰ পঞ্চায়ত সন্মিলনত আগতে কেতিয়াও পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকলে নোপোৱা এটা নতুন আঁচনিৰ বিষয়েও মই ঘোষণা কৰিব খুজিছোঁ। অহা 1 জানুৱাৰীৰ পৰা আমাৰ ৰাজ্য চৰকাৰে পঞ্চায়তৰ সকলো স্তৰৰ প্ৰতিনিধি আৰু তেওঁলোকৰ পৰিয়ালৰ চিকিৎসাৰ খৰচ সম্পূৰ্ণ বিনামূল্যভাৱে বহন কৰিব। গোমাংস উদ্ধারকে ঘিরে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তপ্ত পরিস্থিতি, গাড়ি ভাঙচুর। ঘটনাস্থলে সদর পুলিশ উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল 4টের সময় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি AA01 QC6995 নম্বরের একটি গাড়ি স্থানীয়রা আটক করেন। তারপর গাড়িটির ভিতরে স্থানীয়রা দেখতে পান গাড়িতে কার্টুন ভর্তি গোমাংস রয়েছে। গাড়ির ভিতরে গোমাংস দেখে উত্তেজিত জনতারা গাড়ি ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা জানান কিভাবে আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে গোমাংস নিয়ে আসা হয়েছে এবং কিছু দুষ্কৃতীরা শান্তির দ্বীপকে অশান্তির দ্বীপ করার চেষ্টা করছে। কাছাড় পুলিশ এবং বজরং দলের কর্মকর্তারা প্রশাসনের কাছে দাবি রাখেন এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়ার জন্য এবং প্রশাসন এদিকে যাতে নজর রাখে, আগামী দিনে যাতে শিলচর শহরে এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে। খবর পাওয়া মাত্র আমরা লোকাল পাবলিকের সহায়তায় দুধপাতিল অঞ্চলে এবং এই অন্নপূর্ণা ঘাটের যেগুলো লোকাল পাবলিক রয়েছে তাদের সাহায্যে আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছি। আটক করার পর ঘটনাস্থলে আমরা পর্যটন দলের সদস্যরা পৌঁছেছি এবং পৌঁছে দেখলাম এতে প্রায় 5000 কেজির ঊর্ধ্বে আমাদের আইডিয়া রয়েছে, আমরা যা আইডিয়া করতে পারছি 5000 কেজির ঊর্ধ্বে এখানে গোমাংস রয়েছে। এবং আমাদের প্রশ্ন হলো 2021 আগস্ট মাসে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটি বিল বানিয়েছিলেন যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে মন্দিরের 5 কিলোমিটারের রেডিয়াসের ভিতরে কেউ গোমাংস গোহত্যা করতে পারবে না। এবং তারপর এই বছর একটি বিল পাস হয়েছে যেখানে লেখা আছে সর্বজনীন স্তরে কোনো ধরনের গোমাংস কেউ বিক্রি করতে পারবে না বা ইউজ করতে পারবে না। তারপরেও আমরা দেখতে পেলাম এরকম হাই কোয়ান্টিটি একটা গোমাংসের বড় গাড়ি আমাদের শিলচর শহরের বুক দিয়ে যাচ্ছিল। তা একটা প্রশ্ন আমাদের বলে যে এটা কিভাবে সম্ভব, কারণ আজকের দিনেও আমাদের গোমাংস নিষিদ্ধ। তাই আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে বা যারা এই গোমাংস তস্করির পিছনে রয়েছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। আছে আমরা চাই আসাম গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ, যেভাবে ইউপিতে এই গো তস্করি করার জিহাদিদের এবং যারা এর পিছিয়ে চক্রান্তর পিছিয়ে আছে তাদেরকে এনকাউন্টার করা হোক, এটাই আমাদের বজরং দলের থেকে দাবি। উধারবন্দে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শহীদ রাজীব নুনিয়ার জম্মুতে কর্তব্য পালনকালে শহীদ হওয়া কাছাড়ের উধারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরদেহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয়। সকালে প্রায় 8টার সময় বিএসএফ কর্মকর্তারা বিশেষ বিমানে শহীদের দেহ নিয়ে অবতরণ করেন শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। সেখান থেকে সেনার কনভয়ে মরদেহ আনা হয় তার উধারবন্দের বাসভবনে। বাড়িতে পৌঁছানো মাত্রই সর্বত্র ছড়িয়ে পড়ে শোকের ছায়া। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। প্রায় 1 ঘন্টা নিজের পরিবারের কাছে মরদেহ রেখে দেওয়ার পর নিয়ে আসা হয় উধারবন্দ শ্মশানঘাটে। এখানে বিএসএফ এর পক্ষ থেকে 21 রাউন্ড গুলি ছুড়ে স্যালুট জানানো হয় শহীদকে, বাজানো হয় বিউগল। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। শ্মশানে এবং বাসভবনে শহীদের মরদেহ শ্রদ্ধা জানান জেলাশাসক মৃতুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সার্কেল অফিসার ঋতুরাজ বরদইলে, উধারবন্দ থানার ওসি সিং তিমুং, মাঝিমপুর ব্যাটালিয়নের ডিসি গণেশ দত্ত, ডিআইজি পিপি মাংলং সহ প্রশাসনিক ও সেনাবাহিনীর বহু পদাধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য, ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, ললিত গোয়ালা, তাপস দাস, পল্লব সিং যাদব,
বিজেপির নীলাভ, মৃদুল মজুমদার, মিঠুননাথ, প্রবাল চন্দ্র, প্রসেনজিৎ ভট্টাচার্য, নবরুণ চক্রবর্তী, রূপন চক্রবর্তী সহ রাজনৈতিক দলের বহু নেতা, স্থানীয় সাংবাদিক মহল, নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে মিত্রা সেন ও তার ছাত্রছাত্রী, উধারবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জগন্নাথ রায়, নেপাল সিংহ, সুধাংশু দাস প্রমুখ শহীদকে শেষ শ্রদ্ধা জানান। শহীদ রাজীব নুনিয়ার এই আত্মবলিদানে উধারবন তথা সমগ্র বরাক উপত্যকা শোকাহত, তবে তার বীরত্বপূর্ণ মৃত্যু দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। কাছাড় কলেজে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদ। পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা। শুক্রবার এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের প্রাণঘাতী হামলাকাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সভাপতি সজল আচার্য ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান, গতকাল কাছাড় কলেজে এবিভিপি ছাত্র সংগঠনের মারপিটে গুরুতর আহত হয়েছে এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তার কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন 6 দিনের ভিতর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য। তারা আরও বলেন, বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজ রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে। এইসব কংগ্রেস দল কোনোভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মামলাও করেছে। জেলা কংগ্রেস পুলিশ সুপারের কাছে দাবি রাখেন অতি সত্বর দোষীদেরকে আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্য, পাপন দে, সজল বণিক, সঞ্জীব রায়, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জন্মজয় চৌধুরী, রঞ্জিত দেবনাথ, রণধীর দে, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, মহিলা কংগ্রেস সেবাদল, এনএসইউআই সহ কংগ্রেস সমর্থকরা। এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন এবং আজকে গতকালকে এজাহার দায়ের করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি, আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার ডিমান্ড ইজ ক্রিস্টাল ক্লিয়ার। উই ওয়ান্ট দ্য অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আবিদুল কবিরকে যারা দলবদ্ধভাবে প্রাণনাশে মারার চেষ্টা করেছে, তাদের আমরা 7 দিনের ভিতরে তাদের গ্রেফতারের দাবি জানাই এবং এই 7 দিনের মধ্যে যাতে এই নরপশুদের যদি গ্রেফতার করা যদি না হয় তাহলে 7 দিন পর আমরা আরো বৃহত্তর আন্দোলন দিকে পা বাড়াবো। এই ওয়ারনেস প্রোগ্রামে আমাদের এনএসএ তরফ থেকে গতকালকে কাছাড় কলেজে আমাদের এনএসএ স্টুডেন্টরা বা এনএসএ কমিটি যারা আছে গিয়েছিল এখানে অ্যাওয়ারনেস করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে এবিভিপির কিছু ছেলেরা আমাদের যে এনএসএ ছেলেদেরকে যেভাবে মারপিট করেছে, মারপিট করার পরে মানে খুব বাজেভাবে ওরা জখম হয়েছে। হওয়ার পরে আমরা মেডিকেল কলেজে ডাক্তার অ্যাডমিশন দিয়েছিল, কিন্তু কে বা কারা অর্ডারে ডাক্তার আবার হসপিটাল থেকে মেডিকেল কলেজ থেকে ছেড়ে দিল, এটা আমরা প্রশ্ন। আজকে আমরা এসেছিলাম এখানে আমাদের এসপি মহোদয়ের কাছে যে আমরা কালকে যে এফআইআর যেটা করেছিলাম এই এফআইআরের বর্তমানে পরিস্থিতিটা কি। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে যা কালপিট বের করে দেবেন। গতকালকে কাছাড় কলেজে আমাদের ছাত্র পরিষদের 2 জন ছাত্র খুব মার খেয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে পেপার সেটা বেরিয়েছে। কালকে এসপির সাথে আমাদের আলাপ হয়েছে, আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে 2 জনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি। আপনার ডিসির সাথে আলাপ করেছি, করে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি যে এসপির সাথে যে অতি সত্বর যারা কালপিট, যারা দোষী, যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার। আজকে
এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে, কেউ কাতার কলেজে, কেউ রাজা মাধব কলেজে, কেউ গুরুচরণ কলেজে, কেউ বাইরের কলেজে। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আখড়া করে ফেলেছে, যেটার সংস্থা হচ্ছে এবিভিপি। আমরা এখন বলেছি আপনারা যান কাঁচা কলে গিয়ে দেখুন ভিতরে এবিভিপি ফ্ল্যাগ ঝুলছে, সেটা তো কোনো সময় শিলচরে হয় নাই, আসামের কোনো জায়গাতে হয় নাই। আমরাও ছাত্র পরিষদ করেছি, আমরাও ছাত্র সংসদের অনেকে আমরা এখানে সম্পাদক সভাপতি ছিলাম। কিন্তু আজকে যেটা হচ্ছে শিলচর শহরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা এসসি স্যারকে বলেছি যে আপনি অতি সত্বর ঘটনাতে সেগুলো দমন করুন, নতুবা আগামী দিনে সেখানে পড়াশোনা একদম লাটে যাবে। এবং আমি প্রত্যেক কলেজে যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে সেদিকে নজর দেন, নতুবা আমাদের ছাত্রীরা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে স্কুলে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। বিভিন্ন জায়গায় এনএসওয়াই যেটা বিভিন্ন জায়গায় আলোচনা চলে এবং প্রত্যেক জায়গায় প্রটেস্ট চলে, আরও অল ইন্ডিয়া লেভেল, এবং সেই হিসাবে আমার আসামেও চলে এবং আমার বরাকগুলিও চলে। গতকালকে যেটা করা হয়েছে, আমরা ছেলের লগে দেখা করছি, আমরা সংগঠনের সবাই গেছি, যে অন্যায়ভাবে তার লগে করা হয়েছে, যেটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা লইয়া সমুদ্র আসাম এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেটা প্রটেস্ট আমরা দেখছি, এটার লাগে সেই প্রটেস্টটা আমরা ছাত্র যেটা এনএসওয়াই যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে, স্কুল কলেজের স্বার্থে করে, যেটা গতকালকে করছে আর কি। আমরা জানি পাবলিকও আজকে বিরোধী দলের থাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকার যেটা অন্যায় করেন, প্রত্যেক জাতি ধর্মের লোকে যেটা অন্যায় করেন, সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি, আমরা যুব কংগ্রেস, এনএসওয়াই, মাইনরিটি কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্যতা থাকি। কারণ এনএসওয়াই যেটা গতকালকে করছে, এটা তো খালি শিলচর করছে, আজকে অল ভারত চলের, আসাম চলের, বিভিন্ন জায়গায় চলেছে। এই কারণে আজকে আমরা গতকালকে কেন একটা কেসও দেবো হয়েছে। আজকে আমরা এসপির লোকে দেখা করি, 7 দিন পর লাগে একটা দিয়া টাইম দিয়া, একটা মেমোরেন্ডাম দিয়া আমরা দেখা করি। তাই আমরা আশ্বাস দিচ্ছি যে 7 দিনের ভিতরে না, এর ভিতরে তাই দরিয়া ব্যবস্থা করে দিবা, আসামের দরিয়া আমরা সব বিচার চাই। আমরা সেই বিচার যদি পায় মানুষে, তাহলে আমরা ডিস্ট্রিক্ট কমিটি হোক, আমরা এনএসওয়াই হোক, আমরা যুবক সবে 7 দিনের ভিতরে যদি টাইম না দিবার আমরা এটা আন্দোলন করতে প্রস্তুত আছি। ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম দিগরখাল এমই স্কুলের 2 ছাত্রী। স্থানীয় জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির দিগরখাল 6 নম্বর জাতীয় সড়কে ঘটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দিগরখাল নাচঘরের পাশে দ্রুত বেগে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় 2 স্কুল ছাত্রী। আহত 2 ছাত্রী গোবিন্দ কোপার বিভাস দাসের কন্যা স্বর্ণালী দাস এবং কৃষ্ণ দাসের কন্যা মহামায়া দাস। দুজন দিগরখাল এমই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে আহত 2 স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা চালককে আটকাতে সক্ষম হয়। পরে পুলিশ চালককে আটক করে নিয়ে যায়। ঘটনার পর মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিগরখাল এলাকায়। ক্ষুব্ধ জনতা অবরোধ করে রাখে 6 নম্বর জাতীয় সড়ক। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তা জ্যাম থাকা অবস্থায় দূরপাল্লা লরি সারিবদ্ধভাবে দাঁড়ালেও লাইমস্টোন সিন্ডিকেটের ডাম্পারগুলো নিয়ম ভেঙে বেপরোয়া ওভারটেক করতে থাকে, যার ফলে প্রায়ই ঘটে একের পর এক দুর্ঘটনা। ইমরুল হোসেন বড় ভূঁইয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যে দুর্ঘটনাটা যেটা হয়েছে এখানে, এটা আমরা যে ডাম্পারগুলার যেভাবে স্পিডে চালায়, এই স্পিডে চালাইবার লাগে 2টা বাচ্চা বাসা থেকে স্কুলে যাইতো, স্কুলে থেকে বাসা যাইতো, এর মধ্যে এই ডাম্পার একটা তারারে হিট করছে। সেখান থেকে পাবলিক হাঁটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। মানুষ, সাধারণ মানুষ, এই যে স্কুল ছাত্ররা কি কোন স্কুলের? এগুলো বোধহয় দিগরখাল হায়ার সেকেন্ডারি। সাধারণ পাবলিক যে বাসা থেকে বাজার করিয়া বাসাতে যাইতো, এই রাস্তার উপরে দিয়ে এটার কোনো অবস্থা নাই। ডাম্পারগুলো এত স্পিডে চালায় যে তারা যে বাজার আট করিয়া বাচ্চা স্কুলে আইতো যাইতো, এটা কোনো রাস্তা আপনি দেখুন সাইড থেকে, রাস্তার দিকে মানে সাইডের দিকে আটিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তার টোটাল সাইড তারা নষ্ট করে ফেলা দিচ্ছে ডাম্পারগুলো। প্রশাসন শুধু ওভারটেক। আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক। আমরা চাই না কেউ ব্যবসা বাণিজ্য আটকিত, ব্যবসা বাণিজ্য নষ্ট হইতো, কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায়, যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়। সন্ধ্যার পরে ডাম্পারের লাগি রাস্তার মধ্যে হাঁটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্নও উঠে না, কোন সময় কোন ঘটনা ঘটবো। ডেইলি দিন একটা না ঘটনা ঘটতেই আছে। তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কইমু যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো, কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায়, তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে, এটার একটা তারা
আমার নাম শামিল হুসেন বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গারপাড়। আপনি কি যারা ইনজুরি হয়েছিলেন তাদেরকে আমি ওদিক থেকে আইতেছি আমার ছোটো গাড়ি নিয়ে মেঘালয় যাওয়ার পথে, তখন TR-05 যে 1743 একটা ডাম্পার লাইনও আসলো, এখানে ট্রাফিক জাম আসলো, যাবার লাইনে আসলো, লাইন থেকে তখন ওভারটেক করিয়াও আইয়া মানে বাচ্চা দুটা স্কুলের স্টুডেন্ট ছোটো ছোটো বাচ্চা দুটারে টায়ার নিচে ঢুকেছে। তখন আমার পিছিয়ে একটা প্রশাসনের গাড়ি আসলো, এর পিছিয়ে আমি আসলো, তখন পিছিয়ে থেকে আমি হাল্লা করছি, করার বাদে মানে মানুষ হইয়া জমছে। পরে আমি আর একটা বড় গাড়ির ড্রাইভারে ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভারে মিলিয়ে বাচ্চা দুটারে গাড়ি তুলিয়া খালাইন হসপিটাল নিয়ে পৌঁছাইছি। ওখান থেকে পরে বাচ্চাগুলারে রেফার দিছে মেডিকেল হসপিটাল। আমি একটা জিনিস প্রশাসনকে আকর্ষণ করে একটা জিনিস কইতে চাইছি যে এই রাস্তাগুলোর যে বড় গাড়ি যে জামগুলো থাকে, খাস করে ডাম্পার যেগুলো গাড়ি আছে, এই ডাম্পারগুলো বেশিরভাগ ওভারটেক করে অ্যাক্সিডেন্ট করে। আর এই রাস্তার সবসময় স্কুল আছে, বাচ্চারা স্টুডেন্ট আছে, মানে ওগুলো আমি খাস করে পুলিশ প্রশাসনটাও কথা কইতে চাইছি যে গাড়িগুলো আপনারা কন্ট্রোলের ভিতরে আনবেন, আনিয়া এই রাস্তাটারে জেলা চলা মানুষ জনগণ বাচ্চা কাচ্চা স্কুলের স্টুডেন্ট জেলা চলাচল করতে পারে ও ব্যবস্থা করিয়ে।